সকাল সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। সকালবেলা উঠে এখন টিফিনের প্রস্তুতি নিতে শুরু করেছি। আজকে বানাবো হচ্ছে চটজলদি মোগলাই। এর আগেও আপনাদের ওইটা দেখিয়েছি ব্লগে। তো এইটা দিয়েই আজকে সকাল শুরু হচ্ছে, তো তারই প্রস্তুতি এখন চলছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ডিম, পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। নুন, এতে গোলমরিচ, আদা কুচি সবই দেওয়া যায়, খুবই ভালো হয় খেতে। আর এমনি মোগলাই করলে যেমনি তার বেলা মাখার ঝামেলা থাকে, এটাই সেসব কিছু না, করতে হয় না। তার জন্যই চটজলদি মোগলাই। আর খেতেও খুবই ভালো লাগে, খুব সফট হয় ডিম পড়ে যেহেতু। আমি আজকে এটা জল দিয়ে মেখেছি আটাটাকে। আপনারা চাইলে দুধ দিয়ে মাখতে পারেন, তাহলে আরও ভালো খেতে হবে। আমার কাছে আজকে দুধ নেই বলে আমি জল দিয়েই মেখেছি। আর আটার জায়গায় ময়দাও নিতে পারে। তো আর বক বক না করে চলুন রান্নাঘরে ঢুকে পড়ি। তো এখানে এখন অয়েল ব্রাশিং হচ্ছে। একদম খুব কম তেল লাগে, যার জন্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। যেহেতু প্যান কেক সেই হিসেবে। আরো একটা টুকরো আছে, দেখছি। ঢেলে দেওয়া হলো ফার্স্ট প্যান কেকের ব্যাটার। একটু ছড়িয়ে দিতে হবে এরকম করে, যাতে সুন্দর হয়ে গোল হয়ে চারদিকটা ছড়িয়ে যায় জিনিসটা। আর যত মোটা হবে ততই তো ভালো। না, হ্যাঁ না বেশি মোটা করে না, এটাও তো মোটামুটি থিকনেসই হয়েছে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই হয়, কিন্তু বুঝে করতে হয়। যতটা ছড়িয়ে প্লেন করা যায় ততটাই ছড়িয়ে দেওয়া যাবে ততটাই ভালো হবে। কি রেডি আছে একদম। দেখ কি সুন্দর ভাজা হয়েছে, দারুণ। এই যে খেলে একদম পেট ভরে যাবে, পুরো গ্র্যান্ড হয়েছে দেখতে। হ্যাঁ, এতে মরিচ গুঁড়ো দিয়ে আর সস দিয়ে খেলেই পেট ভরে যাবে। তো চল তোকেই আগে দিই। তো এই যে এখানে আমার ইয়ামি ব্রেকফাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আর মাও নিয়ে আসছে মায়েরটা। মা যদিও এটা খাচ্ছে না, মা রুটি ডিম ভাজা খাচ্ছে। তো আপাতত ব্রেকফাস্ট পর্বটা হোক, তারপরে আজকে এই সাদা চুলে একটু কালো করার ইচ্ছা জেগেছে। মানে ইচ্ছা তো করতেই হবে, নালে বয়সের সাথে আর মুখের কোনো মিল নেই। প্রয়োজন, এক্স্যাক্টলি। তো যাই হোক, রাস্তাঘাটে লোকজনে অদ্ভুতভাবেই তাকায়, ভাবে যে কী ব্যাপারটা আর কি। তো সেটাকে তো দূর করতে হবে, তো সেটারও প্রস্তুতি হবে। সেটা আবার যখন করব তখন দেখাবো। কি সেকেন্ড রাউন্ড চা খাওয়া হচ্ছে? একদম ঝিমলির সঙ্গে গল্প। হ্যাঁ, ঝিমলি এসছে, সেকেন্ড রাউন্ড চা খাওয়া হচ্ছে। আর হ্যাঁ, ওর সেসব নেই। আর আমারটাও এখানে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে খানিকক্ষণ কেটেও গেছে। এখন এই 11:15 বাজে। তো এখন আপাতত চা খাওয়া হচ্ছে। খুবই জঘন্য দেখতে লাগছে। মাথায় চুল কালার লাগিয়ে নিয়েছি অলরেডি। আমিও একাই লাগিয়েছি সেটা না, মাও লাগিয়েছে, আমরা দুজনেই লাগিয়েছি। এই যে আমাদের সব এরকম সুন্দরী হয়েছে। যাই হোক, আপাতত রান্নার প্রস্তুতি চলছে। তো যাই হোক, এখন তো সব কাজকর্ম আছে, তো সেগুলো সব হয়ে যাক। আবার দুপুরবেলা স্নান টান করে আপনাদের সাথে দেখা হচ্ছে। মেয়ের আমার দুজনেরই স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তিনি এখন চুল আঁচড়াচ্ছেন। আমারও স্নান হয়ে গেছে। এবার পুজো পাঠ করে খেতে বসার পালা। বাজে এখন 2:30। খুব তাড়াতাড়ি হয়েছে না? যাই হোক, জেনারেলি যে টাইম হয় তার থেকে বলবো তাড়াতাড়ি একদম। তো চলুন এবার দেখিয়ে দিই যে মেনুটা আজকে কি হলো।
সিম্পল মেনু আজকে। এইটা হচ্ছে নোটে শাকের তরকারি, উচ্ছে দিয়ে করেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে নোটে শাকের তরকারি। আর এটা একটু চিকেন করেছি, একটু কারি টাইপের চিকেন হয়েছে, পেঁপে আলু চিকেন দিয়ে করেছি। আর রোজকার মতো স্যালাড আছে, আর চাটনিও আছে, আমের চাটনি। যদিও আজকে শনিবার, বাট যেহেতু কালকে আমি চলে যাব, সেই জন্য আমার অনারেই আর কি চিকেন হয়েছে। তো যাই হোক, আপাতত খাওয়া দাওয়া সারবো। তো খেয়েটেই নিই, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং সবাইকে। তো দেখলেনই যে মা সন্ধে দিচ্ছিল। এখন এই 7টা মতো বাজতে যায়। তো যাই হোক, আজকে একটু আসলে রেস্ট নেওয়া হচ্ছিল। আমি আর মা একটু গল্প করছিলাম আর কি। সচরাচর এই সময়টা তো হয় না। আর লাস্ট ব্লগেই আপনারা যেমন দেখেছেন যে আমি বহুদিন বাদে এসেছি, ওই জন্য একটু সময় হাতে নিয়ে এসেছি, যাতে কটা দিন একটু থাকতে পারি আর কি। অনেক কটা দিন আসিনি, ওই যে মা বলছিল যে মাস আসিনি, সেই হিসেবে আর কি। তা সব সময় তো আর ছুটি পাওয়া যায় না, কাজকর্ম থাকে। তো যাই হোক, তো এবার হচ্ছে যে আজকে খুব ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বহুদিনেরই ইচ্ছা, প্ল্যানও করেছি অনেকবার, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে যে নানান কারণেই হয়নি। নিজেদের সময়ের অভাব থাকে, সব সময় সব কিছু অ্যাভেলেবলও থাকে না। এক্ষুনি বলছি না, যখন দেখাবো সেটা বলবো। আপাতত চায়ের প্রস্তুতি হচ্ছে, চলুন মাকে গিয়ে জিজ্ঞেস করি। কি চায়ের প্রস্তুতি হচ্ছে? একদম এই বিস্কুটটা ঢালি, হুম চা বসিয়ে দিয়ে হুম বিস্কিট শেষ হয়ে গেছে তাই। প্যাকেটটা শেষ হয়ে গেছে। এখন চা বিস্কিট খাওয়া হবে, তারপরে একটা ভালো জিনিস আছে, বলো মা, সকলের জন্য। সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার। সেই একটা ভালো জিনিস সবার জন্য ওয়েট একদম, করছে। একদম চাটাকে এনার্জিটা বাড়িয়ে নি, তারপর কথা হচ্ছে। এই যে চলে এসছে আমাদের লাল চা আর সুগার ফ্রি বিস্কিট, তাই তো মা? একদম সুগার ফ্রি বিস্কুটের চা খেয়ে এখন এনার্জি নেওয়া দরকার। হ্যাঁ কারণ দুপুরে একটু ঘুমিয়ে পড়েছি আজকে, বুঝতেই পারছেন ঘুম হয় না। হ্যাঁ আজকে ঘুমিয়েছি, তাই জন্য একটা ঘুম ঘুম ভাব রয়েছে, চাটা দিয়ে সেটা কাটিয়ে ফেলতে হবে। সেইটাই। আজকে তো রবিবার, হ্যাঁ, রবিবার সন্ধ্যেটা বেকার তো আর মিস করা যায় না, সেই হিসাবে তারপর একটা জিনিস আপনাদের জন্য আছে, শেয়ার সেটা করব। শেয়ার করব। মানে সেটাই আজকের মানে ব্লগের আকর্ষণীয় জিনিস হবে। আপনাদের কাছে কতটা আকর্ষণীয় হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে সেটা খুবই স্পেশাল। তো ব্লগ মানেই তো আপনারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমাদেরও ভালো লাগবে। তো সেই হিসেবে আজকে সেই সুযোগটা হয়েছে। তো আপাতত চাটা খেয়ে নিই, তারপর নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই কটা বাজে গো? এখন এই 7:30। হ্যাঁ, 7:30 বাজে, প্রায় 7:30 বাজে। তা যাই হোক, তো বলেছি আপনাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব। সেটা কি, সেটা মা বলবে।
সেটা হচ্ছে যে আমার মেয়ের বিয়ের সময়, মানে বিয়ের দিন কটাতে ও কি কি পরেছিল শাড়ি, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে যদি আপনাদের, আমরা তো ভেবে নিই যে আপনারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তার জন্য আমাদের সুখ দুঃখ যাই থাকুক আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো যখন আমরা এই বিয়ের ব্যাপারটা হয়েছিল তখন আপনাদের সঙ্গে আমাদের পরিচিতি ছিল না, তার জন্য সেসব দেখানোর উপায়ও পরিচিতি ছিল ছিল না। না, মানে হচ্ছে যে আমরা তখন তো আর ব্লগিং করতাম না। যদি করতাম তাহলে সেই সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। তো তখন সেই আমাদের ভাবনাটা আসেনি, তারপরে এসেছে। তো যাই হোক, আগামী দিনে যা যাই কিছু হবে সবই আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, তা মানে মধ্যা বিষয় হচ্ছে যে আহ আমার বিয়ের শাড়ির কালেকশন গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা। একদম। আর কারণ কারণগুলো ওইটাই আর কি, যে আপনারা তো এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা বলছিলে বলো তারপরে। তো সেটা তো আপনাদের দেখানো হয়নি, হ্যাঁ, কোনোদিন দেখানো হয়নি। তা সেইগুলো এখন হাতের কাছে নিয়ে বসেছি, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে এই শাড়ির কালেকশনগুলো কীরকম, কোন শাড়িটা সব থেকে বেশি পছন্দের হয়েছে আপনাদের, সেইগুলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং প্রত্যেকটা শাড়ির সাথে মানে আমার লুকটাও আমি আমার স্ক্রিনে ছবি আমার শেয়ার করে দেব। তো আপনারা দেখতে পারবেন যে কেমন লাগছিল শাড়িটা পরে। আর তখন আমি ছিলাম না, তখন আমি অনেক রোগা ছিলাম আমি আমার বিয়ের সময়। তো সেক্ষেত্রে সেটার একটা ডিফারেন্স আপনারা দেখতে পারবেন। মানে ভাববেন না যে ওটা আমি নয়, আমি কিন্তু মোটা রোগার তফাৎ আছে আর কি। তো যাই হোক, ছবিগুলো দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, শাড়িগুলো সাথে রিলেট করতে আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন লুকটাই মানে আমাকে দেখতে ভালো লাগলো। এবং অনেক ভাবনা চিন্তা করেই সেটা করা, সেই সময় তো আর সেটা আমরা শেয়ার করতে পারিনি। তো সেই কারণে এখন সেই জিনিসটা করছি। আর সব থেকে বড় কথা, সবসময় তো আমরা সময়টাও তো সেইভাবে হ্যাঁ পাই হ্যাঁ না হ্যাঁ, না। সেটাই সেটাই। সময়টা ঠিক সঠিকভাবে হলে তবেই তো এগুলো দেখুন, একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সে জিনিসগুলোকে মানে শাড়িগুলোকে বের করে রাখা, সব সময় সব জিনিসটা হাতের কাছেও থাকে না। সেটাই, কখনো হয়তো আমি এতটা জিনিসটা ফাঁকা টাইমও পাওয়া যায় হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাও না কোথাও যেতে হয় বা সেইটাই অন্য কোথাও শুট সেইটাই। করতে হয়। হুম হুম হুম, সেই জন্য তো আজকে সেই সময়টা পাওয়া গেছে। একদম। তো চলুন দেখাটা হ্যাঁ, তাহলে আর শুরু বেশি করা না যাক। বক বক করে চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে আইবুড়ো ভাত। বিয়ের তো প্রথম ইভেন্ট আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতের শাড়িটা সবার প্রথমে দেখানো যাক। একদম। না, তুমি দেখাও তোমার শাড়ি। হ্যাঁ, সে তো একই ব্যাপার। এটা শাড়িটা সম্পর্কে কিন্তু মাই বলবে, কারণ শাড়ি সম্পর্কে কোনো আইডিয়া আমার সেভাবে নেই। তো এই হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। এটা কি কাঞ্জিভারম? এটা কাঞ্জিভরম, এটা হচ্ছে গোল্ডেন কাঞ্জিভরম। তা এটা হচ্ছে, এটা একটু মানে অফ হোয়াইট টোনে রয়েছে। হ্যাঁ এটা অফ একটু হোয়াইট, মানে বাটার কালার টাইপের হ্যাঁ, ভেতরেরটা। একটা আর শিমারি এফেক্ট রয়েছে, আর দেখতে এর পাচ্ছেন। আঁচলটা খুব সুন্দর। এই যে এই যে এইটা আঁচল। এইটা আঁচল। আর স্ক্রিনে আমি ছবিটা শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা সেটার সাথে দেখে বুঝতে পারবেন আরো পিকচারটা। তো তো এটা কেনা হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। ওর একটা শখ ছিল যে সাদা লাল পা শাড়ি পরবে, তো সেই জন্যেই আইবুড়ো ভাতে এই শাড়িটা কেনা, অনেক রং বাদ দিয়ে। তো লাল পাড়টার হয়নি, এই শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য এটাই নেওয়া লাল হয়নি হয়েছিল। তো কি হয়েছে, কিন্তু রানী রানী, হ্যাঁ। কম্বিনেশনটা আমার মনে হয় যে খুবই ভালো। ইনফ্যাক্ট বিয়ের যে কটা শাড়ি ছিল, মানে আফটার মাই বেনারসি, যদি নেক্সট কোনো ফেভারিট শাড়ি আমার কিছু হয় তাহলে হচ্ছে এইটাই। কারণ এটা দারুণ ছিল। আর আশা করি আপনারা ছবিটা তো দেখছেন বা দেখতে পেয়েছেন। তো সেক্ষেত্রে এর থেকে বেটার লুক আমার মনে হয়েছে যে আমার জন্য মানে আর কিছু বেটার হতে পারতো না। ভালো তো করে সেটাই। আরেকবার দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে পাড়, আর গোটা শাড়িটা এই যে এইরকম সেম গোল্ডেন একদম। গোল্ডেন কাজ করা। এই যে লাইটে পড়লে একটু শিমারি এফেক্ট আসছে, দেখতেই পাচ্ছেন। তো সেটাই। এটা কোথা থেকে নেওয়া বলো? বললাম তো এটা ও, বলেছো। আদি মোহিনীমোহন হ্যাঁ। কাঞ্জিলাল থেকে কেনা, কলেজ স্ট্রিটে। হুম। তো সেসব একদিন গেছে, মানে সবাই আপনারা জানেন যে যাদের বিয়ে হয়েছে বা যারা আগামী দিনে বিয়ে করবে,
তারা জানো যে বিয়ের সময় যতই যারা ফ্যামিলি মেম্বার্সরা থাকুক ইনক্লুড মানে থেকে হেল্প করুক যাই করুক, কিন্তু নিজের বিয়ের মানে যে ব্রাইড এবং তার প্যারেন্টস তাদের দায়িত্বটা কোথাও গিয়ে একটা সব থেকে বেশি হয়। আর একটা টাইম মানে বিয়ের কেনাকাটা একটা টাইমে সত্যি খুব চাপ হয়, খুব চাপ হয়, মানে যখন রাশ কেনাকাটাটা হয় তখন খুবই প্রেসার থাকে কেনাকাটা করার বা শান্ত মনে সেইগুলো অ্যারেঞ্জ করার, কোথা থেকে কি কিনবো সেই লিস্ট মিলিয়ে সেটা করার। তো আমাদের লিস্টটা অনেকদিন আগে থেকেই তৈরি হয়েছিল, তো সেই অনুযায়ী একটা একটা করে লিস্ট মিলিয়ে জিনিস কেনার প্রচুর সময় লেগেছিল। তো যাই হোক, আর কথা নয়, এবার সেকেন্ড শাড়িটা দেখানো যাক। এটা আমিই বলি। একদম। এইটা হচ্ছে সকালবেলা বিয়ের দিন সকালে গায়ে হলুদের শাড়ি এটা। হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখে হয়তো আপনারা একটু ডিসঅ্যাপয়েন্ট হবেন, কারণ এটা কালারটা হচ্ছে ফেড হয়ে গেছে। একদম। তার কারণ এটা পরে ও গায়ে হলুদ খেলেছিল, তো ভিজে ছিল শাড়িটা, চান করেছে, তো তখন শাড়িটা ভিজে অবস্থা অনেকক্ষণ ছিল এটা। তো এটা একটা লাল রঙের ঢাকাই, মানে তখন টকটকে লাল ছিল। তো সেই যেহেতু ভিজে অবস্থায় শাড়িটা অনেকক্ষণ ছিল, তখন আর এই শাড়িটার দিকে সেরকম ভাবে মন দেওয়া হয়নি, তার জন্য প্রচুর রং উঠেছিল আপনারা স্ক্রিনে ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটার হ্যাঁ। সাথে আমি একটা ইয়েলো ব্লাউজ দিয়ে পেয়ার আপ করেছিলাম, তার সাথে আমার হাকোবার ব্লাউজ, হ্যাঁ হাকোবা, ইয়েলো হাকোবা ব্লাউজ ছিল। আর তার সাথে আমি পরেছিলাম ইয়াররিংস, ফুলেরই ইয়াররিংস, সেটাও একটা আলাদা বুটিক থেকে, যদি আপনারা লিংক চান অবশ্যই দিয়ে দেবো। আর হচ্ছে যে এই মানে বেসিক্যালি সব দেখুন, সব শাড়ি তো আর যেটা জেনারেলি আমরা বিয়েতে যে শাড়িটা পরে হলুদ খেলি সেটা জেনারেলি খুব একটা এক্সপেন্সিভ শাড়ি তো হয় না, সেটা ভিজে যায়, হলুদ মাখ মেখে যায়। সেই জন্য আমরা কি করি, হয়তো সেই রিচুয়ালস এর আগে পর্যন্ত ফটোশুট ইত্যাদিতে একটা ভালো কিছু পরে করি, তারপরে সেটা খুলে ফেলে আমরা একটা নর্মাল শাড়ি পরে আমরা গায়ে হলুদ খেলি, কারণ হলুদ লাগবে, জল লাগবে, তাতে শাড়িটা নষ্ট হয়ে যায়। সেই জন্যই সেই ব্যবস্থা করা হয়েছিল। মানে আমার শ্বশুর বাড়ি থেকেও যে শাড়িটা মানে এসেছিল সেটাও খুবই এক্সপেন্সিভ শাড়ি, তো সেটা পরেও খেলা সম্ভব ছিল না। ওই জন্য আমাদের একটা ব্যাকআপ, তো বিয়ের সময় দেখুন ব্যাকআপ শাড়ি অনেকই ভেবে চিন্তে করা থাকে, তো এটা যেহেতু লালের ছোঁয়া ছিল, এটা একটা ভাবাও ছিল আমাদের যে যদি মানে সেরকম কিছু, ওনারা ভালো ভালোই পাঠিয়েছিলেন, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ভালো ভালো শাড়ি এসেছিল, তো সেটা পরে কোনোভাবেই মানে জল ভেজানো যেত না, সেটা নেক্সট আসছি সেই শাড়িটাতে, তো ওই জন্য এইটা পরা হয়েছিল। তো সাজটা কেমন হয়েছিল, শাড়িটা কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানাবেন। আর যখন পরেছিল তখন অবশ্যই এতটা জৌলুসীন ছিল না, নতুন ছিল, বুঝতেই পারছেন। তো এটা আপাতত কোনোই কাজে লাগে না, এটা আপাতত রাখাই আছে আলমারিতে, যেহেতু গায়ে হলুদের শাড়ি, যাতে কোনো খুঁত না হয় সেই জন্য এটা রাখাই আছে। তো বেশ কিছুদিন হয়ে গেছে, তাই জন্য একটু জৌলুসটা নষ্ট হয়ে গেছে। মানে মেনশন করেই দিচ্ছি, 4 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, তো 4 বছরে ফেড তো হবেই না। নেক্সট শাড়িটা এবার দেখানো যাক। আর তার আগে আরেকটা জিনিস যেটা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই শাড়িটার আগে আমি আরেকটা শাড়ি পরেছিলাম, মানে ওই দিনকে সকালবেলা যেটা পরে আমি দধিমঙ্গল খেয়েছি, বা আমার ধরুন মানে আগে পর্যন্ত যে শাড়িটা আমি পরেছিলাম, সেই শাড়িটাও একটা হাকোবা ইয়েলো কালারের শাড়ি ছিল। তো সেই শাড়িটার পিকচারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই শাড়িটা এখন আর শাড়ি ফরমেশনে নেই, ওই শাড়িটা আমি এখন ইয়ে বানিয়ে দিয়েছি, মানে ড্রেস বানিয়ে নিয়েছি একটা, তো ওটা এখনো পরার সুযোগ হয়নি, তো যখন পরবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো। তো ওইটা যেহেতু আর শাড়ি ফরমেশনে নেই তাই ওটা দেখাতে পারলাম না, তো আপনার পিকচারেই দেখে নিন, আর ড্রেসটা পরলে কখনো দেখাবো। তো আপাতত নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। ইয়েলোই ছিল, আর খুব সফট টাইপের ইয়েলো ছিল ওটা, আর খুবই সুন্দর দেখতে ছিল, আর খুবই কমফোর্টেবল ছিল। তো চলে আসি আমাদের নেক্সট শাড়িতে, তাই তো? একদম দেখি, এটাও ইয়েলো গ্রিন। এই শাড়িটা হচ্ছে, এটা পরে আমার কি বলে নানি মুখ হয়েছিল, অধিবাস যাকে বলে, হ্যাঁ, তো সেটা হয়েছিল। অ্যাকচুয়ালি এই শাড়িটাই ওর গায়ে হলুদের জন্য এসেছিল আমার শ্বশুর বাড়ি থেকে, এই শাড়িটা এসেছিল, এই শাড়িটাও শ্বশুর বাড়ি থেকেই এসেছিল। তো এই শাড়িটা পরেই ওনারা চেয়েছিলেন যে গায়ে হলুদ হোক,
কিন্তু আমরা এত ভালো শাড়ি দেখে, এটাও কাঞ্জিভরম, তা এত ভালো শাড়ি দেখে আমরা সেটাকে ডিসিশনটা চেঞ্জ করি। তো আমরা এটা হচ্ছে এই ঢাকাইটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিই, যাতে ওটা ভিজবে অসুবিধা মানে হবে। যাতে এই এই ফেড, মানে এখন যেটা ফেড হয়ে গেছে এইটা বেশি নরম হয়ে যাবে আর কি, তো ওই জন্য আমরা এইটাকে আর ভেজাতে চাইনি, এইটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। তো এই শাড়িটা পরেও আপনারা ছবিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার মামা রয়েছে পাশে, তো আমার মামা করেছিল আমার অধিবাসের কাজটা। রিজনটা বলে দাও, কেন মামা, কেন বাবা নয়? জেনারেলি বাবাই থাকে সেই সময়। জেনারেলি বাবাই থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল সেই সময়টায় যে আমার শ্বশুরমশাই তার মানে ওর বিয়ের কিছুদিন আগেই মারা গিয়েছিলেন। তো ন্যাচারালি ওর বাবা সেই মুখাগ্নিটা করেছিল, বাবার মুখাগ্নিটা করেছিল। তো সেই জন্য ওনার আর এই এই শুভ কাজে মানে কোনো কাজ করাটা বারণ ছিল 1 বছর। তো সেই জন্য মানে আমাদের যিনি কুলপুরোহিত উনি সেটা বারণ করেছিলেন, যেহেতু মুখাগ্নি করেছে তার একটা বছরের অশৌচ একটা থাকে, তো সেই জন্য বলেছিল যে উনি কোনো কাজ করতে পারবেন না বিয়ে সংক্রান্ত। তার জন্য আমার ভাই ওই নান্নি মুখের কাজটা করেছিল, আর সম্প্রদানের কাজটা আমি নিজেই করেছিলাম। তো যাই হোক, এখন এই শাড়িটা, এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি হিসাবে এসেছিল, কিন্তু এটা পরেছিল নান্নি মুখে। আর নান্নি মুখের ফটো তো আপনারা দেখেই নিলেন। এটাও কাঞ্জিভারম, এটাও কাঞ্জিভারম। কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা মানে এই ইয়েলোটা কি ইয়েলো মা? মানে একদম মানে এটা যেটা বাসন্তী হ্যাঁ, yellow। বাসন্তী কালার, না, বাসন্তী কাঁচা হলুদ কালারের এটা, বাসন্তী নয়, এটা কাঁচা হচ্ছে হলুদ। কাঁচা হলুদ রং হুম। একদম। আর তার এটা সাথে সম্ভবত আদি ঢাকেশ্বরী থেকে কেনা এই শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, ওদের যা ওটা- কেনা হয়েছিল সেগুলো আদি ঢাকেশ্বরী থেকেই কেনা হয়েছিল। তো এই শাড়িটাও আদি ঢাকেশ্বরী থেকেই কেনা। তার সাথে মানে এই যে গ্রিনের যে কম্বিনেশনটা, আর এটা কিন্তু একদমই ভারী নয় শাড়িটা, একদমই খুবই লাইট হ্যাঁ, ওয়েট, হ্যাঁ, হ্যাঁ। ভীষণই লাইট ওয়েট। তো আমি তখন অত রোগা হয়ে গেছিলাম, আর মানে আমার পরে শাড়িটা ক্যারি করতেও কোনো অসুবিধা হয়নি, খুব ইজিলি। এগুলো অ্যাকচুয়ালি এইগুলো পাতলা হয় বলে শাড়িগুলো ড্রেপ করতে মানে বা পিন আপ করতে সুবিধা হয়। হয়, হ্যাঁ। তো খুবই আমার বেশ কাজে লেগেছিল, বেশ ভালো একটা ফিল হয়েছিল। তো বেশ মানে, আর সব থেকে বড় কথা গ্রিন ইয়েলো কম্বিনেশন তো অলওয়েজই খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে কেমন শাড়িটা অবশ্যই জানাবেন, পিকচারে কেমন লাগছে সেটা বলবেন। নেক্সট শাড়ি অবভিয়াসলি বিয়ের শাড়ি, যেটা পরে আমার বিয়ে হয়েছিল। তো যারা আমাদের কে চেনেন বা আমার বিয়েতে এসেছেন, আমাদের ব্লগ বা আমাদের ফেসবুক পেজ ফলো করেন, তারা তো অলরেডি আমাকে দেখেছেন। আর যারা জানেন না তাদের হিসেবে বলি, আমার বিয়ের বেনারসি কিন্তু লাল বেনারসি ছিল না। আমি বরাবরই হচ্ছে যে মানে চয়েসের ব্যাপারে একটু মানে সবাই যেটা চয়েস করে আমি সেটা করি না। তো এই শাড়িটা চুজ করার পেছনে মানে বিশাল কালদাম ছুটিয়ে ফেলেছিলাম। মানে মানে আমার মা আর আমার বর গিয়েছিল কিনতে, তো ওদের দুজনেরই মানে অবস্থা টাইট হয়ে গিয়েছিল। মানে লাস্টে বিলিং করতে গিয়েও আমি এই শাড়িটা তখন সিলেক্ট করেছিলাম, সেটা একটা বিশাল মানে গল্প। তো যাই হোক, তো এই কালারটা একদমই অন্য একটা কালার। তো দেখাও শাড়িটা মা। এই যে এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এটা অবভিয়াসলি মোস্ট এক্সপেন্সিভ অফ অল দ্য শাড়িজ। তা এটার মানে কি আর বলবো, যে গোটা শাড়িটাই একই রকম। আর এই হচ্ছে জাল কাজের ডিজাইন আমার খুবই ফেভারিট। তো সেই এইটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে ফুল বডিটা। আর আঁচলটা কোনটা মা? এইটাই তো এটা আঁচল, এইটা আঁচল, এইটা আঁচল। এটা হচ্ছে আঁচল। আর এর জড়িটা হচ্ছে যে অরিজিনাল জড়ি, এর খুব সফট, এই জড়িটা কখনোই কালো হবে না। আর শাড়িটা কেনাও হচ্ছে একটা বুটিক থেকে, বেনারসি বুটিক থেকে, ইন্ডিলুম ইন্ডিয়া। হ্যাঁ, এটা মানে ইন্টারন্যাশনাল বুটিক। আপনারা এখন এটা গড়িয়াহাটে অবস্থিত আছে, ইন্ডিলুম ইন্ডিয়া। আগে শুধুমাত্র বালিগঞ্জে ছিল। আমার বিয়ের সময় তখন, হ্যাঁ বালিগঞ্জ ফাঁড়িতে ছিল। দুটো লোকেশনই আমি আমাদের ঠিক খেয়াল পড়ছে না যে এখন বালিগঞ্জে ওটা আছে নাকি না পুরোটাই গড়িয়াহাটেই শিফট হয়ে গেছে। তো যদি দুটোই থাকে তাহলে আমি দুটোর অ্যাড্রেসই মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক আউট করতে পারেন।
অ্যাক্ট্রেস সোহিনী সরকারও নিজের বিয়ের বেনারসি ওখান থেকেই কিনেছে। মানে একটা রেকমেন্ডেশন আমি দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো ওটা গড়িয়াহাটে খুব পশ একটা জায়গায় রয়েছে। এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না মানে কোন ঠিক জায়গাটায়, বাট গড়িয়াহাটেই এটা আছে। আর এটা নিয়ে তো বলার কিছু নেই। অবভিয়াসলি বেনারসি তো জানেনই যে যখনই আমরা কোনো অকেশনে পড়ি একবার করে আমাদেরকে পলিশ করিয়ে পড়তে হয়, তো যাতে জিনিসটা আরো বেশি গ্ল্যামারাস লাগে। তো কিন্তু এই শাড়িটা পরে আমি এত কমপ্লিমেন্ট পেয়েছি যে মানে বলার কথা না। শুধুমাত্র শাড়িটা নয়, অবভিয়াসলি আমার টোটাল সাজ পোশাক আমি স্ক্রিনে আমার ফটো মেনশন করে দিচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন। তো এন্টায়ার লুকটা আমার খুব পছন্দের ছিল, কারণ আমি লাল বেনারসিতে একদমই সাজতে চাইনি। ওই জন্য আমার ভেলের কালারটাও রেড নয়, এটার সাথে কন্ট্রাস্টে কালারটা। তো কেমন শাড়িটা অবশ্যই জানাবেন। খুব মনের মতো লুক। আর এই শাড়িটার একটা গল্পটা একটু ছোট্ট করে বলে দিই, পরে আরেকদিন সময় পেলে বড়ভাবে বলবো। সেটা হচ্ছে যে ও প্রথমেই চেয়েছিল সাদা বেনারসি পরে বিয়ে করবে, তো বিয়ের দিন সাদা পরবে। এবং এই দোকানে যখন যাওয়া হয়েছিল, এই দোকানটা আমাদের মানে অনেক দিন থেকে বেছে রাখা হয়েছিল যে এখান থেকেই আমরা বেনারসিটা কিনবো। তো এই দোকানে গিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা ও সাদা বেনারসি নিয়েই দাঁড়িয়েছিল, এবং ও সাদা বেনারসি পরেই বিয়ে করবে এটাই ও মানে ধরেই নিয়েছিল। সেই হিসাবে যারা দোকানদার ছিলেন, যারা বেনারসিগুলো আমাদের দেখাচ্ছিলেন, মানে তারাও খুবই মানে অবাক হয়ে যাচ্ছিলেন যে হিন্দু বিয়েতে পুরো সাদা বেনারসি। তারপর যাই হোক অনেক, এবং যেহেতু আমি সাদা বেনারসি চয়েস করছিলাম, তো ওনারা সেই হিসেবে আমাকে সাজেস্ট করছিল যে তাহলে তার সাথে রেড ব্লাউজ দিয়ে সেটা করার জন্য, বিয়েতে সিঁদুর পরবে সেই হিসাবে মানে একটা লালের ছোঁয়া তো সেখানে রাখতে হবে, সেই জন্য। এবং মানে ব্লাউজের মেজারমেন্টও ওনারা নিতে শুরু করে দিয়েছিলেন যে কিভাবে তাহলে বা কি রকম ডিজাইনে হবে, সাবিয়াসাচি কাটিং কিছু এরকম টাইপের হবে, সেসব সবকিছুই আর কি হয়ে গিয়েছিল। বলো তারপরে এছাড়া ওনারা আরো অনেক কালার দেখাচ্ছিলেন যে যদি কোনো কালারটা ওর পছন্দ হয়ে সাদাটা বাদ হয়ে যায়, কারণ ওনারাও চাইছিলেন না যে সাদা বেনারসি পরে বিয়ে করুক। তো যাই হোক, তো তারপরে আসলে সবাই তো ভালোর কথা ভেবেই ভাবে, মানে ওনারা এটাই বলছিল যে তোমার ভাবনাটা খুবই ভালো, কিন্তু হচ্ছে যে সমাজেরও তো মানে সোসাইটির তো একটা ব্যাপার থাকে, সবাই হয়তো এই সাদা বেনারসি পরাটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করবে না। তো রিসেন্টলি আপনারা অলরেডি একজন ব্রাইডকে কিছুদিন আগে দেখেছেন, ভাইরাল ব্রাইড ছিল যে সাদা বেনারসি সাদা ব্লাউজ পরেই বিয়ে করেছে, তার অ্যাটায়ারটাই ছিল। তো ওই ফটোটা দেখে আমি অলরেডি ভাবছিলাম যে আমি করলে হয়তো আমিও এরকম হতাম। তো যাই হোক, তো তারপরে হচ্ছে যে অনেক কোনো কালারই ওর পছন্দ হচ্ছিল না, আলটিমেট সাদা বাদ দিয়ে। তারপরে বেনারসি মোটামুটি মানে কেনা হবে না এই ডিসিশন নিয়ে ওনারা সব গুছিয়ে ফেলছিলেন, মানে প্যাক করে ফেলছিলেন, সব তুলে ফেলছিলেন। তো যখন তুলতে যাচ্ছিলেন তখন সবার শেষে তলায় এই শাড়িটা পড়েছিল। তো এটা ওনারা দেখাননি আমাদের। অনেক কালার দেখিয়েছেন, সি গ্রিন, ব্লু, রানী, অনেক কালার দেখিয়েছেন, কোনোটাই ওর মনে ধরছিল না। অত্যন্ত সুন্দর প্রত্যেকটা বেনারসি, মানে আমাদের মানে পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু ওর পছন্দ হচ্ছে না। তো এই শাড়িটাও মানে ওনারা দেখাননি এই কারণে যে এই শাড়িটা কোনো মতে এই রংটা চলবে না, আর এই শাড়িটাও ওদের মানে আমাদের পছন্দ হবে না। সেই হিসাবে এটা একেবারে তলায় পড়েছিল, কিন্তু সেটা ওই দেখতে পেয়ে মানে ওনাদের জোর করে বলেন যে ওই শাড়িটাই আমাকে দেখান। তো তারপর সেইটা দেখে সেই শাড়িটাই পছন্দ হয়েছিল আলটিমেট, আর তখন সাদাটা মাথা থেকে বেরিয়ে যায়, আর এই শাড়িটাই ফাইনাল হয়েছিল। আমার বিয়ের শাড়ি, মানে এই হচ্ছে গল্প। তো আশা করি আপনাদের লুকটা ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমাদের নেক্সট শাড়িতে চলে আসি। নেক্সট শাড়ি হচ্ছে, বিয়ের পর্ব মোটামুটি হয়ে গেল, এবার বৌভাতের ব্যাপার। যদিও বৌভাতের মেন যে ড্রেসটা ছিল সেটা এখন দেখাতে পাচ্ছি না, সেটা একটা লেহেঙ্গা ছিল। মানে রিসেপশনে আমি লেহেঙ্গা পরেছিলাম, শাড়ি না। তো কোনোদিন সুযোগ হলে সেটা আবার আলাদা করে আপনাদের দেখিয়ে দেবো। আপাতত যেটা যারা লেহেঙ্গা পরেন বা যারা লেহেঙ্গা সম্পর্কে আশা করি সব মেয়েদেরই আইডিয়া আছে, তো সেক্ষেত্রে লেহেঙ্গাটা একটা বিশাল ভারী জিনিস হয়, তো সেটা
নর্মাল জায়গায় থাকে না, সেটা খুব যত্নে একটা ভালোভাবে স্টোর করা আছে। তো সেটা এখন বের করে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। ওটা কোনো একদিন আপনারা যদি কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা দেখতে ইচ্ছুক, তাহলে ওটা অবশ্যই আমরা অন্য কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তো আপাতত স্ট্রেট চলে যাচ্ছি যে আমার ভাত কাপড়ে যে শাড়িটা আমি পরেছিলাম সেইটা ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্বর্ণচরী। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্বর্ণচরী। হ্যাঁ, এটাও কিন্তু আদি ঢাকেশ্বরী থেকেই কেনা। হ্যাঁ। অবভিয়াসলি এটা আমার শ্বশুর বাড়ি থেকেই এসছে। এবং এর কালারটা কি, এটা আলতা? না না না, এটা হচ্ছে মেটুলি কালার যাকে বলে। আপনারা সে কালারটা দেখে নিজেদের মতো যাচাই করে নেবেন যদি আমাদের কিছু ভুল হয় আর কি। তো এই শাড়িটাও আমার কিন্তু খুব পছন্দের, আর শাড়িটা পরে আমার লুকসটা খুব ভালো এসেছিল। আর আমি একটু ওই ঘটি হাতা মতো করে ব্লাউজটা বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে লুকটা আশা করি ভালো লাগছিল। তা এটাও কিন্তু খুবই হালকা, আর এটাও খুব গর্জাস। খুবই এই যে gorgeous। পাটটা ভীষণই গর্জাস, আর শাড়িটার আঁচলটা এইদিকে, আঁচলটা তো ভরে কাজ। ভীষণই গর্জাস। এই যে আঁচলটা, আর এই কালার দিক থেকে হলে সোজা। কম্বিনেশনটা অপূর্ব। হ্যাঁ, কালার কম্বিনেশনটা অপূর্ব। লাস্ট শাড়ি আমার কারণ রিসেপশনটা বললাম যে রিসেপশনটা দেখানো সম্ভব না। অ্যাকচুয়ালি আমি বিয়েতে যে যে শাড়িগুলো পরেছিলাম সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তা বাদে ধরুন অনেক শাড়ি তো আরো কেনা হয়, আর তত্ত্বে আরো অনেক শাড়ি এসেছিল যেগুলো ওর বিয়ের মানে ওই রিচুয়ালসের টাইমে পরা হয়নি, পরে পড়েছে, অষ্টমঙ্গলায় পড়েছে, তারপর অন্য আরো অনুষ্ঠানে পড়েছে। ছিল, সেইগুলো আবার অন্য সময় দেখানো যাবে। এখন মেইনলি অনুষ্ঠানের সময় যে যেগুলো পড়েছিল শুধু সেইগুলোই দেখানো হচ্ছে। তো রিসেপশনটা যেহেতু লেহেঙ্গা পরেছিলাম ওটা বাদ, তাই ওর পরে যেটা থাকে যে ফুলসজ্জার অনুষ্ঠানে আমার বাড়ি থেকে মানে মারা যে শাড়িটা পাঠিয়েছিল সেটা হচ্ছে যে এই শাড়িটা। এটা সিল্ক, তোমা এটা পিওর সিল্ক। এটা পিওর সিল্ক। এটাও মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কেনা, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কেনা। এটাও একটা মাস্টার্ড কালার, আর এটা রেড আঁচল আর রেড পাড়। সেই আঁচলটা, এই যে আঁচলটা এরও খুবই সুন্দর। আর অনেকেই হয়তো আপনারা মেয়েদের মানে ফুলসজ্জা আরো গর্জাস কিছু শাড়ি দেন বা আরো অন্য কিছু বেনারসি ধরনের কিছু দেন, কিন্তু যেহেতু ও সেরম ভাবে শাড়ি পরে না, তার জন্য বলেছিল যে বিয়ের পর পর নেমন্তন্ন ইত্যাদি ব্যাপারে যে যেতে হবে যেখানে যেখানে, তাতে যেসব শাড়ি পরা যাবে সেরম ধরনের শাড়ি দিতে ফুলসজ্জায়। কারণ ও শ্বশুর বাড়ি থেকে প্রায় চার পাঁচটা শাড়ি পাঠিয়েছিল এরম বেনারসি ধরনের, মানে এই স্বর্ণচরী, তারপরে কাঞ্জিবরম, সবকটাই অত্যন্ত গর্জাস টাইপের ছিল, মানে বিয়ে বাড়ি পরার মতনই। তো সেই জন্যই বলেছিল যে টুকটাক নেমন্তন্ন যেগুলো পরা যাবে। সবসময় তো দেখুন কেউ ধরুন কোনো অকেশন বাড়ি হলে সেখানে গর্জাস শাড়ি পরা যায়, কিন্তু কেউ ধরুন এমনি আমাদেরকে ইনভাইট করেছিল যে খেতে আসার জন্য বা কিছু, তো সেখানে শুধু আমরাই গেছি, সেখানে তো একটা ওরকম স্বর্ণচরী বা একটা কাঞ্জিভারাম পরে চলে যাওয়া যায় না। তো সেসবের সময় সিল্কি ভরসা, নতুন নতুন, আর কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের শাড়ির মানে মানে আমার বিয়ের শাড়ির কালেকশন ইন দ্য সেন্স মানে যেগুলো আমি পরেছি আর কি। তো সেগুলো আপনাদের সাথে ভাগ করলাম, এক্সেপ্ট দ্য লেহেঙ্গা রিসেপশনে। তো আর ওই দধিমঙ্গলের শাড়িটা, হ্যাঁ দধিমঙ্গলের শাড়িটা, ওটা শাড়ি ফর্মে নেই, ওটা আপনারা পিকচারেই দেখলেন। তো ওটা শাড়ি ফর্মে নেই, ওটা ড্রেস ফর্মে আছে। আমি মেক শিওর করবো যে যখন আমি ওটা পরবো তখন অবশ্যই যেন আপনাদেরকে সেটা দেখাবো বা বলে দেবো যে এটাই সেই শাড়িটা যেটা দিয়ে আমি ড্রেস বানিয়েছি। তো যাই হোক, আশা করি আপনারা যেহেতু আমাদের পরিবার আমরা মনে করি, তাই এই মানে এই অমূল্য জিনিসগুলো আমার লাইফের আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর যেহেতু আজকে সময় ছিল ওই জন্যই বললাম, আর সবকটা শাড়ি আজকে এখানেই রয়েছে সেই জন্যই আরো দেখাতে সুবিধা হলো। কি বলো মা? একদম, হ্যাঁ। আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। কি বলো মা? নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের নিজেদেরও মানে বিয়ে বা আপনাদের মেয়েদের যদি মেয়ে বা ছেলের বউ তাদেরও যদি কোনো কালেকশন এর সঙ্গে মেলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
তার আর কোনো যদি মজার গল্প থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারবেন। আমাদের খুব ভালো লাগবে আপনাদের গল্প জেনে বা আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করে নিতে পেরে। আর যাদের ছেলে মেয়েদের এখনো বিয়ে হয়নি, আমি তো দোকানের নামগুলো আমরা তো উল্লেখ করে দিলাম, সেই সব দোকানে গিয়ে আপনারা শাড়ি কিনতে পারেন। নো ডাউট আপনাদের প্রচুর শাড়ি পছন্দ হয়ে যাবে, আর মানে কেনাকাটাটা collection খুবই ভালো ভালো করতে হবে। পারবেন। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করা হ্যাঁ, যাক। এখানেই শেষ করা যাক, কারণ হচ্ছে যে অলরেডি 8:30 বাজে। তো দেখলেন তো, মোটামুটি 7:20-25 আমরা শুরু করেছিলাম, আর এখন 8:30 বাজে। 1 ঘন্টা লাগলো জিনিসগুলো দেখাতে। তো বেশ ভালো লাগলো আপনাদেরকে দেখিয়ে। দেখুন, কিছু অমূল্য জিনিস শেয়ার করলে তার সাথে তো এই যে গল্পগুলো আপনারা জানলেন, সেটাও আশা করি আপনাদের ভালো লেগেছে। একদম একদম। আর এরপর তো আর মানে কিছু দেখিয়ে বা বলে লাভ নেই, এগুলোই আপনাদের মনে যাতে দাগ কেটে থাকে। তাই আজকের জন্য আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট প্লিজ করবেন যে কোনটা কি ভালো লাগলো, কোন লুকটা আপনাদের ভালো লাগলো না লাগলো। আর সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে। আর আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।